এই প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবতই পারে মন প্রাণ ঠান্ডা করতে। আজকে আপনাদের দেখাবো আমার ভাইয়ের হাতের অনেক মজার কাঁচা আমের জুস। মাত্র 3টি উপকরণ দিয়ে এই মজার কাঁচা আমের জুসটা কিভাবে ঘরে তৈরি করতে পারেন আজকে সেটাই দেখাবো। এরকম এক গ্লাস শরবত শরীরকে হাইড্রেট করতে অনেক বেশি উপকারী। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। এই গরমের মধ্যে কাঁচা আম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা আম আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আজকে রেসিপি তৈরি করার মূল উপকরণ হচ্ছে এই কাঁচা আম। তাই বারান্দা থেকে গাছ থেকে পেয়ে নিলাম কয়েকটা আম। এবারে আমার ভাই এই তো কুচি কুচি করে আমগুলো কেটে নিচ্ছে। আমার ভাই ছোটবেলা থেকে ছুরি দিয়ে যে কোনো ফল কাটাকাটি করতে অনেক বেশি পছন্দ করে। ওর কাছে তো সবসময় কিছু ইউনিক ডিজাইনের এরকম ছুরি কাছে থাকে। এই কাঁচা আমগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে। গাছ থেকে পাড়া টাটকা কাঁচা আম খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে আমটা কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা প্রচন্ড টক ছিল তাই এখানে বেশ অনেক পরিমাণে চিনি দেওয়া হয়েছে। চিনিটা দেওয়ার পরে ভালো করে এখানে ঝাঁকিয়ে নিলাম। এই জুসটা বানাতে মাত্র 3টি উপকরণ লাগে, আম, চিনি এবং পরিমাণ মতো পানি। এখানে চিনি মাখানো আমগুলো দিয়ে দিল একটা জুসারের মধ্যে। এই জুসারের মধ্যে আজকে জুসটা তৈরি করা হবে। এবারে ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য দিয়ে দিল পরিমাণ মতো পানি। পানিটা ব্লেন্ড করার পরেও দেওয়া যায়, কিন্তু ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য পানিটা আগে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবারে আমার ভাই গ্লাসগুলো রেডি করে নিচ্ছে। জুসটা কিন্তু অনেক বেশি থিকি হয়েছিল। এবারে আমাদের জুসটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। এবারেও গ্লাসে এরকম সুন্দর করে ঢেলে নিচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। কাঁচা আমের এরকম টক মিষ্টি জুস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যারা কাঁচা আমের জুস খেয়েছেন তারা তো এটা অবশ্যই বুঝতে পারবেন। জুস খাওয়ার যে স্ট্র গুলো দেখতে পাচ্ছেন স্টিলের, এগুলো আমার ভাই দারাজ থেকে অর্ডার করে নিয়েছে। এই স্ট্র গুলো অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। এত অল্প সময় এত মজার এবং সহজ জুস আর হয় না। এদিকে বাচ্চার মামা তার ভাগ্নিকে প্রথমে টেস্ট করাচ্ছে জুসটা কেমন হয়েছিল। মাশাআল্লাহ, বাবু যে জুসটা খাবে আমি তো ভাবতেই পারছি না। ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। বাবু আজকে জুসটা অনেক বেশি পছন্দ করেছে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কয়েকটা আইস কিউব দিলে আরো অনেক বেশি ভালো হতো। যদিও আমার বেশ ঠান্ডা লেগে গিয়েছে এই গরমের মধ্যে, তাই এখানে কোনো ঠান্ডা পানি বা আইস কিউব ব্যবহার করিনি। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। প্রচন্ড গরমে শরীরকে ডিহাইড্রেট থেকে বাঁচাতে আপনিও খুব সহজে বাড়িতে এই শরবতটা তৈরি করে খেতে পারেন। আপনারা চাইলে এটা ব্লেন্ড করার সময় পুদিনা পাতা, ধনে পাতা অথবা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। কিন্তু আজকের জুসটা খুব সাধারণ ভাবে তৈরি করেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।